তুমি টাইটানিক জাহাজকে এমন ভাবে ধাক্কা দিবা, এমন ভাবে তুমি ধাক্কা দিবা, তার আগে যে স্পিড ছিল তার থেকে দেখুন স্পিড যেন টাইটানিকের হয়ে যায়। মুসলমান ভারত যখন টাইটানিকের স্পিড আবার ডবল হয়ে গেল, আর চিন্তা ভাবনা করতেছে হায় রে হায়, আমি যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি। আমি বলেছিলাম আল্লাহর দুনিয়া ধ্বংস হতে পারে কিন্তু টাইটানিক কখনো ধ্বংস হতে পারে না, কিন্তু এখন তো টাইটানিককে আমি স্পিড কমাতে পারতেছি না, তাকে কন্ট্রোল করতে পারতেছি না। সামনের দিকে যখন এসে যায় ওই পাথরের সঙ্গে ধাক্কা লেগে ওই টাইটানিক দুই ভাগ হয়ে সমুদ্রের মধ্যে ডুবে যায়। মুসলমান কথা বলেন ঠিক না রে ঠিক? আজও পর্যন্ত কোন বিজ্ঞানী টাইটানিক জাহাজ উদ্ধার করতে পারে না। এই জন্য মুসলমান ভারত অহংকার করা যাবে না, গৌরব করা যাবে না, অহংকার করে কাউকে বড় কথা বলা যাবে না, অহংকার করা যাবে না, ক্ষমতার অহংকার করা যাবে না, অর্থের অহংকার করা যাবে না, দাম্ভিকতা করা যাবে না। আমার আল্লাহ বান্দার অহংকার পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে বান্দার মনের তাকওয়া। বান্দার অন্তরে তাকওয়া আছে কিনা, বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা। মুসলমান ভারত আল্লাহকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসবেন। নবীকে কেমনে ভালোবাসবেন? নবীর মাদ্রাসাকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি নবীকে ভালোবাসতে পারবেন। নবীর মাদ্রাসার সাথে যদি আপনার ভালোবাসা না থাকে আপনি নবীকে ভালোবাসতে পারবেন না। নবীকে ভালোবাসতে চান, নবীর সুন্নাত তরিকাগুলো আপনাকে মানতে হবে, তাহলে আপনি নবীকে মানতে পারবেন। মুসলমান ভাইরা আমার, নবীর সুন্নাত দাঁড়ি যদি আপনি মেনে নেন নবীকে মানা হয়ে যাবে। মুসলমান ভাইরা আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি, আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে করতে চাও, অনুগত করতে চাও, আল্লাহ হাবিব বলেন কেমনে তোমরা আমাকে ভালোবাসবে, কেমনে তোমরা আমাকে মহব্বত করবে, কেমনে তোমরা আমাকে অনুগত করবে। আল্লাহ হাবিব বলেন মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবীজির একটা সুন্নতকে ভালোবাসলো, যারা আমি নবীজির সুন্নতকে মহব্বত করলো, আল্লাহ হাবিব বলেন ফাকাদ আহাব্বানি, তারা শুধুমাত্র কেবলমাত্র আমার সুন্নতকে ভালোবাসলো না, আমার সুন্নতকে মহব্বত করলো না। আল্লাহ হাবিব বলেন আমার সুন্নত পাগড়িকে মহব্বত করার কারণে, আমার সুন্নত টুপিকে মহব্বত করার কারণে, আমার সুন্নত দাড়িকে মহব্বত করার কারণে, আমার সুন্নতি লেবাস মহব্বত করার কারণে ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীকে মহব্বত করে ফেললো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি নবীকে মানতে চান, আপনি যদি নবীকে ভালোবাসতে চান, অবশ্যই মুখে মুখে বললে হবে না। নবীর সুন্নাত তরিকা যদি আপনি মানতে পারেন তাহলে আল্লাহ রাসূলকে মানা হবে। আল্লাহ রাসূলকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়। সূরাতুন নিসা ৮০ নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেছেন, ওয়া মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সূরাতুন নিসা ৮০ নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেছে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও দুনিয়ার ঈমানদাররা, মুমিনেরা, মুসলমানেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা ওয়া মাইয়ুতির রাসূল, আমার রাসূলের তোমরা ইত্তেবা করো, আমার রাসূলকে তোমরা মেনে নাও, আমার রাসূলকে তোমরা আনুগত্য করো। আমার রাসূলকে যারা মানবে, আমার নবীকে যারা আনুগত্য করবে, আমার রাসূলকে যারা মেনে নেবে, আমার আল্লাহ বলেছেন ফাকাদ আতা আল্লাহ, তারা শুধুমাত্র আমার নবীকে মানলো না, আমার নবীকে মানার কারণে তারা যেন আমি আল্লাহকে মেনে নিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার ভাই শেষ করে দেবো। সম্মানিত হাজিরিন, আপনারা কি বেকার হইলেন? আমি এলাকার ঈশ্বর, আপনারা যারা চেনেন না অনেকে, আমার কথায় কি আপনার বিরক্ত হয়েছে, মন খারাপ করেছে? আসলে কিস্সা কাহিনী বলার অভিজ্ঞতা আমারও আছে, কিন্তু আমি বলি না, আর বললাম
বললাম না একটাই কারণে, আজকের মাহফিলে দেখা আছে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির মাহফিলে যদি তাফসির না করে বিবি জোলাখা আর সলিমুদ্দিন কসিমুদ্দিনের কিসসা যদি বলি, তাহলে এই তাফসিরের হক আদায় হবে না। সেই জন্য যতটুকু সময় আপনাদের সামনে আমি ছিলাম, কোরআন ও হাদিস থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। বুঝাইতে গিয়ে যদি আমি কখনো কোনো ভুল কথা বলে থাকি, কারো ভাই বা ছেলে মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। আজকে আমি সবচেয়ে বড় খুশি, আনন্দিত একটাই কারণে, আমার পাশে আমার ওস্তাদ বসে আছে, এই জন্য আমি আজকে খুব খুশি। মারহাবা কর। আমি আমার হুজুরের ছাত্র, তেনার মাদ্রাসায় 2010 সালে আমি আলিম পাস করেছি। 2010 সালে আলিম পাস করেছি। সে প্রিন্সিপাল হুজুর আজকে আমার ডান পাশে, এই মাহফিলের সভাপতি। এটা আমার সবচেয়ে ভালো লাগতেছে যে হুজুরকে বসে রেখে আমি যে আলোচনা করলাম, না জানি কত ভুল হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনার প্রতি আমল করার তৌফিক দান করুন। সবাই আমিন। আর সবাই আমিন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। ষোলশবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hey!